মুসলমানের ঘরগুলো মন্দির হয়ে যাচ্ছে। কলকাতায় বসে উলুধ্বনি দেয়, তাদের পূজা অর্চনাতে উলুধ্বনি দেয়, আর বাংলাদেশে হাজী সাহেবের ঘরে জি বাংলায় উলুধ্বনি বাজে। আকাশকে তারা উন্মুক্ত করে দিয়েছে। ইন্ডিয়ার চ্যানেল বাংলাদেশে আছে কয়েক ডজন, কিন্তু বাংলাদেশি একটা চ্যানেলও ইন্ডিয়ার মাঝে নাই। তো তাদের যে আপনি কয়েক ডজন চ্যানেল বাংলাদেশে ঢুকাইলেন, আপনার গুলা যায় না কেন? ওরা সব বোঝে, আমরা বুঝতে ব্যর্থ হয়েছি। বরং কলকাতার দাদারাম তাদের দিল্লিতে কলকাতায় বসে উলুধ্বনি দেয়, তাদের পূজা অর্চনাতে উলুধ্বনি দেয়, আর বাংলাদেশে হাজী সাহেবের ঘরে জি বাংলায় উলুধ্বনি বাজে। মুসলমানের ঘরগুলো মন্দির হয়ে যাচ্ছে। ওরা বড় চালাক, ওদের দেশে আমাদের আজান তারা ঢুকতে দেবে না। ইন্ডিয়ার হিন্দুরা, দাদা বাবুরা বড় চালাক। তারা হিসাব করে দেখেছে, তাদের যদি দিল্লিতে, তাদের কলকাতায়, তাদের আসামে, তাদের মেঘালয়ে, তাদের শিলিগুড়িতে আমাদের দেশের চ্যানেলগুলো ওপেন করে দেয়া হয়, তাহলে দিনে 5 বার কমপক্ষে আজান বেজে উঠবে। হিন্দুরা তাদের ঘরে মুসলমানের আজান বাজতে দেয় না, কিন্তু তাদের উলুধ্বনি আমাদের হাজী সাহেবের ঘরেও বাজে। এমন সরকার আমরা 53 বছর পেয়েছি। প্রত্যেকটা সরকার ইন্ডিয়ার সেবা দাস হিসাবে কাজ করছে। আমরা হুজুররা যদি 40 বছরও চিৎকার দিয়া দিয়া ওয়াজ করি, জি বাংলা বন্ধ করতে পারবো না, কিন্তু আমাদের সরকার চাইলে বন্ধ করতে একদিন লাগে, শুধু একটা অর্ডার যথেষ্ট, ঠিক কিনা? আচ্ছা, আমাদের যে এই মন্ত্রী ছিল ফলক, নাম আছে, মনে আসেনি নাম? আচ্ছা, ফলকে গন্ডগোলের সময় কি ইন্টারনেট বন্ধ করে দেয় নাই? তো ইন্টারনেট বন্ধ করে যখন দিছে, তখন কি আপনাদের ফেসবুক চলছে নিয়ে ঠিকঠাক মতো? তাহলে বোঝা গেল সরকারের হাতে বন্ধ করা যন্ত্র আছে। আচ্ছা, আমরা হুজুররা চিৎকার দিলে ইন্টারনেট বন্ধ হইব, কিন্তু ফলক মিয়া বন্ধ করে আবার অস্বীকার করে, কয় যে না নিজে নিজে হইছে, পরে আবার কয় যে না আমি করছি। মানে এক এক দিন এক এক থাকে, ফলকে ফলকে চেঞ্জ। কিন্তু আমি যা বুঝাতে চাইলাম সেটা হচ্ছে, সরকারের হাতে বন্ধ করার সুযোগ আছে না নাই? আমাদেরকে ইসলামের জায়গায় ইসলামী সরকারে আমাদেরকে পাঠাও, আলেম ওলামাদেরকে পাঠাও, কোরআনকে সংসদে পাঠাও, একদিনে জি বাংলা বন্ধ হয়ে যাবে, স্টার জলসা বন্ধ হয়ে যাবে, পর্নোগ্রাফির সকল সাইট একটা অর্ডারে বন্ধ হয়ে যাবে।